দাদা এই চেয়ারম্যান দৌলতী জল পান করবে সেদিন এই চেয়ারম্যান দৌড়ে আসবে সুদিন। দাদা পানি পান না করে চেয়ারম্যান চলে গেল, তুই কি তাকে কিছু বলেছিস? দাদা কই কিছু না তো, আমি ওনাকে কিছু বলতে যাব কেন? দাদা আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ওরা হয়েছে চেয়ারম্যান মানুষ আর আমরা হয়েছে গরিব মানুষ, তাই হয়তো এই গ্লাসে জল দিয়েছি বলে সে ফেলে দিয়েছে। আচ্ছা দাদা শোনো, এখন আমার বড্ডম খিদা পেয়েছে, চলো এখন গুনু হয়তো রান্না করে বসে আছে, আমরা ভাই বোন গিয়ে একসাথে খাবো। হ্যাঁ দাদা অবশ্যই, তাই চলো দাদা। মেহেরবান, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে শূন্য ধরে দেখতে পাচ্ছে না, একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না, আমার স্কুলের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। আজ বারবার পিতার কথাই মনে পড়ছে। পিতা বলেছিল, ওরে তোতা, তুই যদি জীবনে কোনো ধরনের বিপদের সম্মুখীন হোস তাহলে তোর দাদুভাইকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, মই আইতাছি ছোটু হুজুর। হুজুর মুরে বুলাইছেন? আব্দুল হামিদ, জি হুজুর। তোমাকে যখনই ডাকে তখনই পাচ্ছি না কেন? কোথায় থাকো তুমি বলো তো দেখি। হুজুর লাল গরুটার দুধ দোয়াইছিলাম, ঠিক আছে। সাদা গরুটারে পানি খাওয়াইছি। ঠিক আছে ঠিক আছে, এই মুহূর্তে তুমি ছুটে যাবে পশ্চিম পাড়া, ওই যে মুম্বাই হাজি আছে না, দাদু ভাইকে ডেকে বলে ছোট হুজুর আপনাকে জমিদার মহলে তলব করেছে। হুজুর হঠাৎ বোম্বাই হাজিরে আমনের কি দরকার? সেটা তুমি বুঝবে না আব্দুল হামিদ, আমি তোমাকে যা হুকুম করছি তাই পালন করো। এই মুহূর্তে তুমি মুম্বাই হাজিকে ডেকে আনো, যাও। হুজুর মই যাইতে আছি, আপনি কোনো চিন্তা করবেন না, মই যাবো বোম্বাই হাজিরে লয়া মই আমু। আরে আব্দুল গামেদ, দাদু গামেদ না হামেদ। আহমেদ, ও এই বয়স হয়েছে তো এর নামটা মনে থাকে না। হামেদ হামেদ, ও এই হামেদ আর গামেদ একই কথা। ওই এক কথা হইলো কেমনে দাদা, ওই হামেদ আর কই গামেদ। আমি ভালো আছি আসুন দাদু ভাই। আসুন, বসুন বসুন দাদু ভাই। আব্দুল হামিদ, জি হুজুর। তুমি এখন ভিতর বাড়িতে গিয়ে গরুগুলো দেখাশোনা করো। মই যাইতে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। দাদু ভাই এই অসময়ে একটু ঘুমিয়েছিলাম, এ আব্দুল হামিদ গিয়ে বলছে এ আমাদের ছোট হুজুর নাকি কি দরকার। দাদু। তা আমাকে অসময়ে এ কেন তলব করেছো দাদু ভাই? দাদু, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না, একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না, আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় দাদু, এই কিছুদিন ধরে আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। এই যে দেখুন না দাদু। আরে শালা, এ বুঝতে পেরেছি। তাই আপনাকে ডেকেছি, মানে আমি বলছিলাম আমার মনে হয় একটা ইয়ে মানে দাদু, মানে বিয়ে বিয়ে দাদু। এই তো আমার লক্ষ্মী দাদু, বুঝেছো। বসো বসো দাদু। আচ্ছা দাদু, একটি কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার কাছে কি ভালো কোনো পাত্রীর সন্ধান আছে? আরে শালা, আরে কয়শো বিয়ে করবে তুমি? আরে কয়শো নয়, একটা সুন্দরী লাল টুকটুকে বউ হলে আমার চলবে। মাত্র একটা? একটাই হলে চলবে দাদু। আমার এই পকেটে আছে 200 ধ্যাৎ। আর এই পকেটে আছে 200। আরে এতগুলো দরকার নেই, তুমি ভালো একটি পাত্রী আমাকে দেখাও। আচ্ছা ঠিক আছে, এই তোমারে কয়টা ছবি দেখাইতাছি। আচ্ছা আচ্ছা দেখাও। এই তুমি পছন্দ কইরা লও। বাহ 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 বাহ, এ কি সুন্দর। ধ্যাৎ, এই শালা, এটা একটা মেয়ে হলো? আরে এই তুমি ছবি ভালো। এটা আমার পছন্দ নয়, ভালো কোনো পাত্রী থাকলে তুমি আমাকে দেখাও। এই তোমার না হয় আরেকবার রইব। ওটাও হবে, কিন্তু আমার জন্য যেটা এনেছো সেটা দেখাও। এই তোমার আরো দেখামু। ঠিক আছে দেখাও। এই
বেড়ি কি বিয়া সারা থাকবো? আরে এত কথা বলছে কেন বুড়ু? তোমাকে যেটা বলছি সেটা করো। বাহ 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 বাহ, বোনটা লইতেছে আমি নিজে কইরা ফেলাই। এই দেহ এই এ ওরে বাবা রে, ধ্যাৎ, আরে এটা একটা মেয়ে হলো? হ্যাঁ চোখ দুটা চেহারা হয়ে আছে। দূর শালা, মনটা কইতাছে আমি নিজে বিয়া কইরা ফেলাই। আরে তুমি তো করবে, তোমার তো থাক, বুঝতে পারছি তোমার কাছে। এই দেহ বাহ 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 বাহ, এই আসমানের মতো পরীর মতো। আর দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার কাছে ভালো কোনো পাত্রীর সন্ধান নেই। খারাপ ছবিটা লয়ে লই, এই পরবর্তী আমার দরকার পড়তে পারে। ভালো করে বলো, ভালো কোনো পাত্রীর সন্ধান থাকলে বলতে পারো, নইলে আমার কোনো প্রয়োজন নেই। শোনো, আমি খারাই আকটা নাম কমু, এর ভিতরে তুমি পছন্দ করে লইবা। ঠিক আছে তাহলে বলো। আরেকটা কথা শোনো, আমি যখন কথা কমু এই কথার ভিতরে কথার জবাব দিতে পারবা না। আচ্ছা, ওই ওই পশ্চিম পাড়া ওই ইসামুদ্দির মাইয়া এই জমেলা বিবি, এ রে বুড়া রে, ইসলামউদ্দিন চাচার মাইয়ার জমিলা, তুমি ভালো করে দেখছো? আরে ও দেখছি রাস্তাটা যাওয়ার পথে। আরে তাতে কি ধ্যাৎ, হয়েছে? বুড়া, এটা একটা মেয়ে হলো নাকি? আরে কাম চললই তুই। ছি 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 দাদু, কি যে বলো না তুমি। আচ্ছা, এই উত্তর পাড়া উত্তর পাড়ার, এই আব্দুল আলীর একটা মাইয়া আছে, জি জি জি, এই নাম হইছে তার আমেনা খাতুন। আমেনা খাতুন, ওই যে আটার বস্তা, জি, ওটা তোমার পছন্দ হয়েছে? আরে আমার ধ্যাৎ পছন্দ- বড়, এটা চলবে না। আরে শালা, তোরে লয়ে তো আমি খুব বিপদে আছি। এই মানুষে মুড়া মায়া খুঁজে। আমার প্রয়োজন নেই। শুন, আরো আছে, ওই আমাদের এই দক্ষিণ পাড়া এই লাল মিয়ার একটা মাইয়া আছে। চলবে না। চলবে না? আরে কথার আগে কথা কর। বলছি তো চলবে না। এই তোর বিয়া তুই কইরা লগিয়া। তাই তো করতে হবে, কারণ তোমার কাছে ভালো কোনো পাত্রীর সন্ধান নেই। আরে আছে, থাকলে বলো। এ কষে আমি 200 নাম কমু। আচ্ছা ঠিক আছে, বলো বলো। হুইনাল কইলাম জমেলা, আসমা হুসনা। হবে না, হবে না। শালা রে, আরে খালি বলে হবে না, এই তুই আনাবি এই থাক। তুমি যা বলছো তাতে তো তাই করতে হবে মনে হয়। আরে কথা আমার শুনে লো, বলো বলো। শুনে লোস। তারপরে কইলাম আমি কইতাছি, ওই যে পশ্চিম পাড়াতে শুরু করুম, একেবারে ঢাকা পর্যন্ত যাবো, বুঝলি? শুনিস ইদ্দিসা, হাসনা বানু। ইস, কি হলো? আরে মাথা যায় কাইতাছত কে? বলতে থাকো বলতে থাকো তুমি। আরে ওই যে শালক গ্রামের, আরে রফিক কাজীর ছোট বোন গুনাই বিবি দাদু। আরে শালা রে, দাদু বসো বসো বসো, এই তো আমার লক্ষ্মী দাদু। আরে শালা রে, তাই তো বলি এতগুলো মাইয়া দেখাইলাম, এই শালার বুঝি আগে চই। না 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 দাদু, বিশ্বাস করো। এই হন, তুই যে সাপ দেশ আমারে, আমার কিন্তু হাড়ের সমস্যা। ঠিক আছে দাদু, আর চাপ দেবো না। তবে একটি কথা বলবো দাদু। হ্যাঁ বল। মানে গুনাইকে আমি ছোটবেলায় স্কুলে দেখেছিলাম, তখনই আমার পছন্দ হয়েছিল, কিন্তু ভাবছি ওই রফিক কাজী কি তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে? আরে শালা, তুই আমারে চিনস? হ্যাঁ দাদু। আমি হইলাম গিয়া মুম্বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি পারি না এমন কোনো কাজ নাই। তাহলে? মইরা গেলে মানুষটারে জিন্দা করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি বলছো রফিক কাজী তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে? আরে শালা, দেবে না মানে? যদি দেয় তাহলে তুমি একটি কাজ করো দাদু, আজ এই মুহূর্তে তুমি ছুটে যাবে রফিক কাজীর বাড়িতে, আর রফিক কাজীর বাড়িতে গিয়ে আমার বিয়ের প্রস্তাব দেবে। রফিক কাজী যদি বিয়েতে সম্মতি দেয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দিন তারিখটা পাকা করে আরে শালা, এই তোমার বুঝি এই সহ্য হচ্ছে না? ছি বুঝি? ছি দাদু, কি বলো যে দাদু। তাহলে চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আর একটা কথা কই। আরে বলো বলো, একটা কেন, যত ইচ্ছে বলো। আরে সবই বুঝলাম, তবে এত দূর রাস্তা আমি হাইটা যাবো, বুড়া মানুষ।
দাদু, আমি বলছিলাম কি জানো, বলো। একটি টাকাও আমার কাছে নেই। আরে কি কও? তবে তোমাকে কথা দিচ্ছি দাদু, বিয়ের পর আমি যখন আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে পাবো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শালা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো দাদু। আরে শালা, আরে শালা। দাদু দাদু, ঠিক আছে তো? সব ঠিক আছে তো? আরে দৌড়িস না আমারে। সব এই দৌড়লে ফিরে যাবো। ধরলে পড়ে যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর ধরবো না। তো আমি মনস্থ করেছি আর আমি লেখাপড়া করব না। কি বলছিস? হ্যাঁ দাদা। তুই লেখাপড়া করবি না? না দাদা। কেন? তোর যে লেখাপড়া করতেই হবে। দাদা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে গ্রামে হাল চাষ করব। না না না, তা কোনোদিন হতে পারে না। আমি পিতার সাথে কথা দিয়েছি, তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো। দাদা, যাই কিছু বলো না কেন, আমি আমি চাকরিও করব না দাদা। কি করবি? আমি তোমার সাথে হাল চাষ করব। না না না, তা কোনোদিনই হতে পারে না। আমি তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো, তোর যে চাকরি করতে হবে। রফিক কাজী বাড়িতে আছো? রফিক কাজী কে যেন আসছে মনে হয়। হ্যাঁ তাই তো দাদা। রফিক কাজী বাড়িতে আছো নাকি? রফিক কাজী, হ্যালো রফিক কাজী। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন ডাক্তার? ভালো ভালো। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, বসবো তো অবশ্যই। তা আসসালামু আলাইকুম। ও আমার ভাই খালে। ওয়ালাইকুম সালাম। আরে ডাক্তার সাহেব যে, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই ভালো। ছোট দেখেছি, এখন বেশ বড় হয়ে গেছো। হ্যাঁ তাই তো ডাক্তার সাহেব। এ ডাক্তার, ইয়ে হঠাৎ করে এই গরিবের বাড়িতে স্মোকিং তো অভ্যাস আমারও ছিল না, বিদেশে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। যাক, যে জন্য তোমাদের বাড়িতে এসেছি, বলেন ডাক্তার, কেন এসেছেন? তোমাদের ছোট্ট একটি বোন ছিল না? হ্যাঁ অবশ্যই আছে। কি যেন নাম? তার নাম হচ্ছে গুনাই বিবি। গুনাই বিবি। হ্যাঁ, তাকে লেখাপড়া কত দূর করিয়েছ? ও মাইনর পাস করেছে। ভালো, কাজী বংশের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, এটাই স্বাভাবিক। তবে মেয়েদের বেশি লেখাপড়া না করাটাই যুক্তিযুক্ত। তার কারণ হলো, যত লেখাপড়া করুক না কেন, ঘর কুনোর কাজ তো তাকে করতেই হবে। দেখ, তার বিয়ে শাদীর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা? বিয়ে তো অবশ্যই হবে। বোনকে তো আর ঘরে রাখে যাবা না ডাক্তার। হ্যাঁ, তা তো যাবেই না। আচ্ছা, আমি যদি একটি ভালো পাত্রের সন্ধান দেই, তুমি কি তোমার বোনকে পাত্রস্থ করবে? হ্যাঁ অবশ্যই পাত্রস্থ করতে হবে, কারণ বোনকে তো আর ঘরে রাখা যাবে না। হ্যাঁ। বিয়ে তো তাকে একদিন না একদিন দিতেই হবে। হ্যাঁ। তা পাত্রটি কে, তা তো জিজ্ঞেস করলে না। তা পাত্রটি কে ডাক্তার? আমি যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, হ্যাঁ। সে অনেক সম্পদের মালিক। কে এ ডাক্তার? তল্লাটের সবাই তাকে চেনে, জমিদার দলিল উদ্দিন। সেনা বিয়ে করেছে? হ্যাঁ, করেছে। আর না দ্বিতীয় স্ত্রী আছে? হ্যাঁ, আছে। না না ডাক্তার, সতীনের ঘরে আমার একমাত্র বোন গুনাইকে আমি কিছুতেই বিয়ে দেব না। রফিক গাজী, একটু চিন্তা করে দেখো। দাদা। জমিদারের ঘরে তোমার বোনকে বিয়ে দিলে তোমাদের এই ভাঙা বাড়িটা ইমারত হয়ে যাবে। ডাক্তার, আপনি আজ আমার বাড়িতে এসেছেন, আপনি আমার মেহমান, আপনাকে আমি অপমান করব না। তবে একটি কথা আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি। কি কথা? দরকার হলে গলা টিপে হত্যা করে
আমি বিয়ে দেব না, দেব না, দেব না। আপনি আসতে পারেন ডাক্তার। দাদা, সতীন রয়েছে বলে কি হয়েছে দাদা? আমি যদি আমার একমাত্র স্নেহের ছোট বোন গুনুকে ওই চেয়ারম্যানের সাথে বিয়ে দেই, তাহলে হ্যাঁ সে ভালো থাকবে, সুখে থাকবে দাদা। তুই বুঝিস না, আমি হয়েছি বড়, তুই হয়েছিস ছোট। আমি যতটুকু বুঝি তুই ততটুকু বুঝিস না। দাদা। আমি যতটুকু জানি তুই ততটুকু জানিস না। আমি বলছি চেয়ারম্যানের কাছে আমি কোনোদিনই আমার একমাত্র স্নেহের বোন গুনুকে আমি বিয়ে দেব না, দেব না, দেব না। দাদা, তোমার যেমন কোনো ছোট বোন তেমনি আমারও ছোট বোন, তোমার যেমন অধিকার রয়েছে তেমনি ভাবে আমারও অধিকার রয়েছে। আমি চাই আমার বোনকে বিয়ে দিতে হলে আমি চেয়ারম্যান দৌলতদিনের সাথে। আমার কথার উপর তুই কথা বলিস? রফিক, মাথা গরম না করে একটু ভালো করে চিন্তা করে দেখো। তোমার বোনের রাফিক লেখাপড়া- কাজে বাড়ি আসো নাকি রাফিক? আরে ও রাফিক, দাদা, আজ তুমি আমাকে দাদা আরে ও রাফিক, দাদা কে জানি ডাকছে, আমি একটু এগিয়ে নিয়ে আসি। আরে দাদু সাহেব যে, আসুন আসুন আসুন। আরে দাদু সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ, দাদু ভালো বারাকাতুহু। আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। দাদা আসুন 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 আসুন। মুরব্বি মারু তো, একটু দেখে শুনে আসবেন। কেডা রে তুই? আরে ওকে চিনতে পারছেন না? ও হচ্ছে ডাক্তার রহমান খান। হ্যাঁ রহমান না? এই সুরের ঘরের সুর, এই আমার সামনে বয়া এই সিগারেট খাইতাছ, আমার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা এই ঠ্যাং না খাইতাছ, এই চেয়ারটা কেন? দাদু শান্ত হন। এই চেয়ারটা নাম তো ক সুরের ঘরের সুর। আরে আরে কি করছেন না? দাদু দাদু বলছিলাম কি আপনি একটু শান্ত হন দাদু। দাদু এই আমার সামনে চেয়ার হবে লিখে। ডাক্তার আস্তে। সাবধান মুম্বাই হাজি, বেশি বাড়াবাড়ি করলে তোমার গোপন কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেবো। এই আমার কি গোপন কথা তুই এই লোক সমাজে এই প্রকাশ করে দেবে? মক্কা শরীফ হাজি যাবার নাম করে মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে বোম্বে থেকে ঘুরে এসে তুমি হয়েছ বোম্বাই হাজি, এ কথা আর কেউ না জানলেও আমি জানি। অতএব সাবধানে পথ চলবে। এই এই হামকি সুরার ভূত, এই ভূতটা সুরার নাম দাদু! কি ক? এই সুরার ঘরের সুর, হ্যাঁ হ্যাঁ এই ছাইরা দে তোরা। এই, দাদু দাদু থামুন তো, দাদু থামুন। চুপ কর। থামুন দাদু। রফিক কাজী, তোমার বাড়িতে এসে আমি যে অপমান হলাম এটা আমি কোনোদিন ভুলে যাব না। আর এই বোম্বাই হাজি, আরেকদিন যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়াস তাহলে only one injection তোর দেহে আমি ঢুকিয়ে দেব, তোর এই কুত্তার দেহটা রাস্তায় পড়ে থাকবে। Be careful. সুরের ঘরের সুরের তে গেছে এর আগে তো এর আগে তো সুরের ঘরের সুর। দাদু ঠান্ডা করে বসুন এখানে বসুন। এর বাপে এই মসজিদের বদনা চুরি করতো। দাদু বসুন। এই বদনা সুরের ভূতে হ্যাঁ হ্যাঁ আমার সামনে সিগারেট খা, এই 7 গ্রামের ভিতরে আমার সামনে কই সিগারেট খানা, আর হাঙ্কি সুরের ভূতে
আমার দাদু। প্রেসারটা বাড়ায় দিছে হ্যাঁ আচ্ছা তোর দাদু। আরে আরে দাদু বসুন। দাদু দাদু বসন্ত একদম চুপ করে বসুন এখানে এবার বসুন কি জন্য এসেছেন মাথাটা ঠান্ডা করে এবার একটু জিরিয়ে আমি একটু আপনি একটু একটু জিরিয়ে নিতে। হ্যাঁ, হ্যাঁ, বলুন আচ্ছা বলুন দাদু সুরের ঘরে সুরে আমার সামনে সিগারেট খা ইস আচ্ছা আচ্ছা বলুন আহ, দাদু রাফিক। এবার কেন এসেছেন আপনি আমি শুনলাম এই তোমার নাকি একটা বোন আছে হ্যাঁ দাদু আছে হ্যাঁ, হ্যাঁ আমার কাছে একটি ভালো পাত্র আছে পাত্রটি কে দাদু আমি শুনতে পারি আরে আইসি যখন কমু না বলেন দাদু পাত্রটি কে আরে তুমিও চিনবা বলুন না দাদু কে সেই পাত্রটি এই চল